শীতকালে আমাদের ত্বকে নানা সমস্যা দেখা যায়, তার মধ্যে প্রধান হলো ত্বক ড্রাই হয়ে যাওয়া। সেই সমস্যা থেকে রক্ষা পেতে এবং উজ্জ্বল ফর্সা ত্বক পেতে কি ব্যবহার করবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেকদিন পর তোমাদের সাথে একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব। আজকে হচ্ছে তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব সেটাতে তোমরা উপকার পাবে। শীতকালে তোমাদের স্কিন যে খসখস বা ড্রাইনেস যেই ভাবটা আছে সেটা থেকে তো নির্মূল হবেই, সাথে রোদে পোড়া কালো দাগও কিন্তু নির্মূল করতে এই রেমেডিটা অনেকটাই সাহায্য করবে। তো সেটাই তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা বানাতে পারবে এই রেমেডিটা। আর আজকে যে রেমেডিটা বানাবো সেটা কিন্তু শুধুমাত্র বড়রাই ইউজ করতে পারবে এমনটা নয়, বাচ্চারাও ইউজ করতে পারবে। অনেক সময় বাচ্চারা স্কুলে যেতে যেতে তাদের স্কিনে পোড়া দাগ হয়ে যায় সূর্যের আলোতে, তো তার ফলে কি হয়, একটু কালো কালো হয়ে যায়, ছোপ ছোপ পড়ে যায়। তো সেইগুলো নির্মূল করতে তো আমাদের হবে। তো তার জন্য কি আমরা বাইরে থেকে প্রোডাক্ট কিনে সেটা ইউজ করতে পারি না, কারণ ওখানে অনেক কেমিক্যাল মেশানো থাকে। কিন্তু বাচ্চারা যদি ঘরোয়া পদ্ধতিতে এই রেমেডিটা ইউজ করে তাহলে পরে তাদের অনেকটাই হেল্প হবে। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে বড়দের পাশাপাশি ছোটরাও এই রেমেডিটা কিভাবে ইউজ করতে পারবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমেই দেখো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। আমি এখানে ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা ইউজ করছি, কারণ আমি এটাই ইউজ করে থাকি। তোমরা যে যেটা ফেস ওয়াশ ইউজ করো সেটাই ইউজ করতে পারো। তোমরা অনেকেই ফেস ওয়াশ ইউজ করার সঠিক নিয়মটা কিন্তু জানো না, আজকে তোমাদের আমি সেটাই বলে দিচ্ছি। প্রথমেই ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, আর তারপরে ফেস ওয়াশটা হাতের মধ্যে নিয়ে আমি যেভাবে ইউজ করলাম ঠিক সেইভাবে ইউজ করে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নেবে, তাহলেই ফেসটা দেখবে সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আচ্ছা, এবার আমি তোমাদের বলি যে আমি কিভাবে ফেস প্যাকটা বানাবো। তো এখানে প্রথমেই নিয়েছি আমি বেসন। তো আমি এই যে বাটিটায় দেখছো বেসনটা নেওয়া পুরোটাই এখানে দিয়েছি, আর তারপরে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো তোমরা যতটা দেখছো বাটিতে নেওয়া ঠিক ততটাই আমি দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো। আর তারপরে নেবো হচ্ছে টক দই। টক দই তোমরা এখানে ইউজ করতে পারো, যদি টক দই না থাকে তাহলে কাঁচা দুধও ইউজ করতে পারো। তো দেখো এখানে টক দই দিয়ে দিয়েছি, আর টক দই দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ মতন অ্যালোভেরা জেল দিয়েছি। এবার দেবো মধু। মধু এখানে আমি 1 চামচ মতন দিয়েছি। এবার সমস্ত উপকরণটাকে তো ভালো করে মিক্সড করব। তো দেখো প্রথমে আমি এমনি মিক্সড করে নিয়েছি, তারপরে কিন্তু আমি জল ছাড়া অলিভ অয়েল দিয়ে আজকে এই ফেস প্যাকটাকে মিক্সড করব। তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো, আমি এখানে কিওকার্পিনের অয়েলটা ইউজ করেছি। তো দেখো ভালো করে কিন্তু ফেস প্যাকটা মিক্সড করে নেব। যেহেতু পুরো ফেস প্যাকটা আমি অয়েল দিয়ে মিক্সড করেছি সেই জন্য অয়েলটা অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু আমি মিক্সড করেছি। তোমরা চাইলে অল্প পরিমাণে জলও এখানে ইউজ করতে পারো, কিন্তু আমি জলটা ইউজ করিনি আজকে, আমি পুরোটাই অয়েল দিয়ে আর কি এখানে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি। তো দেখো এই যে ফেস প্যাকটা আমি বানিয়েছি, এটা কিন্তু খুব একটা পাতলা করেও বানাইনি আবার খুব একটা গাঢ় করেও বানাইনি, মোটামুটি একটা ফেস প্যাক যেরকম মিডিয়াম হয় ঠিক সেরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার এই ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব আমার পুরো ফেসে। তো এটা শুধু আমি যে ফেসে অ্যাপ্লাই করব বা ফেসে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু নয়, তোমরা কিন্তু এটা চাইলে হাত পা গলা ঘাড় সমস্ত জায়গাতেই ইউজ করতে পারো। তো দেখো ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। এবার আমি তোমাদের বলবো যে এখানে যে জিনিসগুলো আমি ইউজ করেছি সেগুলোর গুণাগুণ কি। প্রথমেই আমি এখানে ইউজ করেছিলাম বেসন, যা আমাদের ত্বক থেকে সমস্ত ময়লা বের করে দেয়। তারপর দিয়েছিলাম চালের গুঁড়ো, যা ভীষণভাবেই কিন্তু আমাদের স্কিনটাকে মসৃণ করে তোলে, সাথে সাথে নরমও করে তোলে। তোমরা যখন এই প্যাকটা অ্যাপ্লাই করবে আর তারপর যখন ফেসটা ধোবে তখনই তোমরা বুঝতে পারবে যে কতটা নরম হয়ে গেছে তোমাদের স্কিনটা। আচ্ছা যাই হোক, আর আমি ইউজ করেছি টক দই। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যা কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। ত্বককে পরিষ্কার করতে যেরকম ভাবে সাহায্য করবে সেরকম ভাবেই ত্বকে যে বয়সজনিতার ভাব দেখা যায় সেটাও কিন্তু কমিয়ে দিতে অনেকটাই সাহায্য করবে। আর মুখের জেল্লাও বৃদ্ধি পায় কিন্তু টক দই মাখলে, এবং ব্রণ নির্মূলেও কিন্তু অনেক সাহায্য করে টক দই। এবার ইউজ করেছি অ্যালোভেরা জেল, যা কিন্তু ভীষণই উপকারী ত্বকের জন্য, খুব সুন্দর গ্লো এনে দেবে আমাদের ত্বকে। এবার ইউজ করেছিলাম মধু। মধু কিন্তু ত্বককে ময়শ্চারাইজ করতে এবং হাইড্রেট করতে অনেকটাই সাহায্য করে, যার ফলে কিন্তু আমাদের স্কিন ওই খসখসে ভাবটা বা ড্রাইনেসটা অনেকটাই কেটে যায়। এবার ইউজ করেছিলাম অয়েল, যা শীতকালে ত্বকে ইউজ করা ভীষণই জরুরি, ত্বক কিন্তু খুব সুন্দর সফট হয়ে যাবে। এবার আমি আমার ফেসে এই প্যাকটা 30 মিনিট মতন রেখে তারপরে দেখো ভালো করে স্কার্ফ করে নিয়েছি। আর প্রথমে একটু হাতে জল নিয়ে তারপরে কিন্তু আমার ফেসটা গলাটা এবং আমার হাত ভালো করে স্ক্রাব করে নিয়েছি। আর তারপরে একটা ভেজা রুমালের সাহায্যে পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি। ফেস প্যাক অ্যাপ্লাই করা তো হলো, কিন্তু তার পাশাপাশি আমাদের একটা ম্যাসেজ ক্রিম ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই ম্যাসেজ ক্রিমটা
সানস্ক্রিনটা কিভাবে বানাবো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা এবার তোমাদের বলি। দেখো প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার দেবো এর মধ্যে অলিভ অয়েল, ঠিক যতটা পরিমাণে অলিভ অয়েল লাগবে বলে তোমাদের মনে হবে ততটা অলিভ অয়েল দেবে। আর তারপরে দেবো গ্লিসারিন দিয়ে এবার দুটোকে ভালো করে মিক্সড করে নেব। যখন দেখবে যে একটু সাদা সাদা ভাব চলে এসেছে তখনই বুঝবে ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো দেখো এবার আমি এটা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তোমরা যেখানে ফেস প্যাকটা ইউজ করবে ঠিক সেখানেই কিন্তু এই ম্যাসেজ ক্রিমটা ইউজ করে নেবে। অলিভ অয়েলের যে কি গুণ রয়েছে সেটা তো তোমাদের আগেই বললাম, এবার বলবো গ্লিসারিনের গুণ। দেখো গ্লিসারিন হচ্ছে এমন একটা জিনিস যেটা শীতকালে ইউজ করা ভীষণই উপকারী, কারণ শীতকালে আমাদের স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে যায়, খসখসে হয়ে যায়, তার ফলে কি হয় দেখতে ভীষণই বাজে লাগে। কিন্তু যদি আমরা গ্লিসারিনটা এইভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবো, কারণ গ্লিসারিনে আমাদের স্কিন অনেকটাই মসৃণ করে তোলে। তুমি ম্যাসেজ ক্রিমটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব, তারপরে 5 থেকে 10 মিনিট মতন রেখে দিয়ে তারপরে আমি ভালো করে আর কি ফেসটা এবং আমার হাত গলাটা ভালো করে ম্যাসেজ করে নেব। তো দেখো আমি যেইভাবে ম্যাসেজ করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ম্যাসেজটা করে নেবে, তাহলে পরে কিন্তু তোমাদের ব্লাড সার্কুলেশনটা ভীষণই ভালো হবে। আর সেই জন্যই কিন্তু ম্যাসেজ করা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্রথমে তো এই ম্যাসেজ ক্রিমটা আমি 10 মিনিট মতন রেখে দিয়ে তারপরে 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ম্যাসেজ করে নিয়েছি। তো তোমরাও সেটাই করবে। আর তারপরে আমি ভালো করে জল দিয়ে পুরো ফেসটা এবং আমার হাতটা ধুয়ে নিয়েছি। তো দেখো এবার আমার স্কিনটা কতটা গ্লো করছে। শুধু কিন্তু গ্লো করছে না, সাথে অনেকটা ফ্রেশও লাগছে। আর তোমরা যদি সপ্তাহে 2 দিন এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তাহলে তোমরাও খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবে আর খুব সুন্দর উজ্জ্বল আর মসৃণ হয়ে যাবে তোমাদের স্কিনও। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের আজকের ভিডিওটা দেখে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।